আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ দুদিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, তো বৃষ্টির ভিতরেও আলহামদুলিল্লাহ আমার ফার্মের হাঁস মুরগি সুস্থ আছে। তো আপনারা যে কমেন্টটা বা যে মেসেজটা বেশি করে থাকেন সেটা হলো, ভাই আমার ফার্মের হাঁস মুরগি ভালো আছে, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ সুস্থ রাখবো কীভাবে, ওদের কী ওষুধ প্রয়োগ করব, এই জিনিসটা বেশি কমেন্টে বলে থাকেন। তো আসলে দেখেন, এটা তো আমার SMS দিয়ে বা SMS দিলেন বা SMS-এর রিপ্লাই দেওয়া সম্ভব না। তো তারই একটা ধারাবাহিকভাবে তার একটা ভিডিও আজকে আপনাদের মাঝে করতে যাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্য। তো হাঁস মুরগি যেটাই হোক, সুস্থ রাখার জন্য মেন যে বিষয় বা মেন যে কথাটা, সেটা আমি ভিডিওর মাঝে প্রায়ই বলে থাকি যে যদি প্রথমত যদি আপনার ফার্ম ঠিক থাকে, এক কথায় ফার্ম পরিষ্কার থাকে, আপনার শুকনো থাকে, তাহলে ওদের 80% ওদের রোগ থেকে ওরা মুক্ত থাকবে একদম 80%। আর 20% থেকে আপনার কিছু ভুলের কারণে, যেমন আমি যদি এখন আমার ফার্মটা দেখাই, তাহলে আমি দেখাবো যে আমার ফার্মটা পর্যাপ্ত পরিমাণ ময়লা হয়ে আছে এবং এখানে একটা কিরকম একটা দুর্গন্ধ আসতেছে। এটার মেন কারণ হচ্ছে যে এখানে আমার ফার্মটা শুকনা নাই, এটা হচ্ছে গিয়ে ভিজা। এখন সেক্ষেত্রে আমার এখানে হচ্ছে গিয়ে টুস ব্যবহার করতে হবে। তো টুসটা আমি 2 দিন বাইরে যেতে পারতেছি না, এই জন্য আর কি আমি আনতে পারতেছি না। তো এটা হচ্ছে মেন কারণ। এক কথায় ফার্ম ভিতরে যেখানে ওরা থাকে সেটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শুকনো রাখতে হবে। আমার এইখানে হচ্ছে গিয়ে আপনার ফার্মি মুরগি আছে, তো এইখানে দেখেন কতটা অপরিষ্কারভাবে রয়েছে। তো এটা একটা বিশেষ হচ্ছে গিয়ে একটা কি রোগের লক্ষণ। এখানে যদি আমি আর 2 থেকে 3 দিন রাখি, তাহলে ওরা হয়তো রোগে আক্রান্ত হয়ে যাবে। এটা আমার এখানে টুস দিয়ে আর কুড়া দিয়ে যেটা দিয়ে এখানে সুন্দরভাবে শুকনো করে দিতে হবে। এটা হচ্ছে গিয়ে মেন পদক্ষেপ। আর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে গিয়ে হাঁস মুরগি যেটাই হোক, বেশি বীজাণু যাবে না, ওদের খাবার মাত্রা সব কিছু ঠিকঠাক দিতে হবে। এগুলো আমার ডিমের মুরগি, ফার্মি মুরগি, এগুলো অলরেডি ডিম দিচ্ছে। আর এই পাশে হচ্ছে গিয়ে আমার সেই চীনা হাঁস। এখানে মোট 27 পিস চীনা হাঁস আছে। এর আগের ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম, আমি এক এক করে গুনছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে এটাই, এই টপিক নিয়ে ছিল। তো এর পরের ভিডিওতে আমি অবশ্যই বলবো যে কোন রোগের জন্য কী মেডিসিন খাওয়াবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু আজকে এতটুকুই বললাম যে আপনার হাঁস বা মুরগি যেটাই হোক, এটা সুস্থ রাখার মেন উপদেশ 80% হচ্ছে কি ফার্ম পরিষ্কার এবং শুকনো থাকতে হবে, ফার্মটা ভালো থাকতে হবে, এটা হচ্ছে কি 80%। আর 20% হচ্ছে কি ওষুধের ক্ষেত্রে। তো ওষুধও বেশি ওষুধ তা না, ওষুধ খুবই সিম্পল ওষুধ, মানে আমি যে ওষুধগুলো আর কি প্রয়োগ করি, 2 থেকে 3টে ওষুধ আমি প্রয়োগ করি ওদের, তাতেই আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ছোটোর পারি করে দিলাম। তো নেক্সটে আমি আপনাদেরকে জানাবো কালকের ভিডিওতে যে আমি কী ওষুধ দিয়ে থাকি ওদের, বা ওরা কী ওষুধ খাওয়ালে ওরা সুস্থ থাকে, কোন রোগের জন্য কী ওষুধ, এটা আমি কালকের ভিডিওতে বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।